নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। সকলেই তোমরা অনেক ভালো রান্না করো, তবে আমি কিভাবে রান্না করলাম আজকে সেটাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এখানে 14 পিস পাবদা মাছ আছে। ভালো করে মাছগুলোকে ধুয়ে তারপরে নুন, হলুদ এবং একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তবে ভাজার সময় একটু কম ফাটে মাছগুলো, যেহেতু আঁশবিহীন মাছ তাই তেলে দিলে একটু ছিটে ওঠে, সেই জন্যেই সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এগুলো খুব বড় সাইজের মাছ নয়। বড় সাইজের মাছগুলোতে যেন স্বাদ কম থাকে বলে আমার মনে হয়। সেজন্য বেশ মাঝারি ধরনের মাছগুলো খেতেই আমাদের ভালো লাগে। এবারে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। গ্যাস অন করে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। কারণ সর্ষের তেলে মাছ রান্না করলে তার স্বাদ অনেক ভালো হয়। প্যান গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজা করব না, তাতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব সাবধানে ভাজতে হবে, কারণ তেল ছেটারও ভয় আছে, আর পাবদা মাছ খুব নরম হয় তাই ভেঙেও যায়। পাশে একটি কড়া বসিয়ে দিয়ে তাতে আমি সেই হস্তশিল্প মেলা থেকে যে বড়িগুলো এনেছিলাম সেগুলো ভেজে নিয়েছি, আর ততক্ষণে আমার মাছগুলোও কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবারে রান্নার মূল পর্বে চলে আসি। এখানে মাছ ভাজার যে তেলটুকু আছে তাতে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। খুব বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার একেবারে কম তেলে রান্না করলেও কিন্তু তরকারির স্বাদ আসে না। সেই জন্য মোটামুটি মাঝারি রকমের তেল আমি দিয়ে দিয়েছি এবং তাতে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মিক্সিতে করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট এতে আমি অ্যাড করে দিলাম। টমেটো এবং কাঁচা লঙ্কাকে 3-4 মিনিট মতো আগে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এই সময় অনবরত নাড়তে থাকতে হবে, যাতে তলা থেকে কোনোভাবেই মশলাটা না লেগে যায়। এরপর এতে গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাগুলোকে সব ভালো করে মিশিয়ে দেব। আর নুন তো অবশ্যই দিতে হবে, যার উপস্থিতি ছাড়া সব তরকারি একেবারে জলো হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার মশলা একেবারে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গ্রেভির জন্য প্রয়োজন মতো জল। এটা সকলে নিজেদের প্রয়োজন মতোই দেবে, কারণ অনেকে অল্প ঝোল মানে মাখা মাখা খেতে ভালোবাসে, আবার অনেকে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। আর শীতকালে তো ধনেপাতা রয়েছে, একেবারে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে আমি এখানে 4 টুকরো করে ব্যবহার করলাম। ঝোল ফুটতে থাকলে আমি এতে ছেড়ে দিলাম মাছগুলো। তবে খুব বেশি আমি মাছগুলোকে ফোটাবো না, কারণ পাবদা মাছ এমনিতেই খুব নরম হয়। সেই জন্য খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 3 থেকে 4 মিনিট এভাবে গরম ঝোলের মধ্যে ডুবে থাকলেই কিন্তু মাছগুলো হয়ে যায়। সবশেষে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এই বড়িগুলো কিন্তু আমাদের লোকাল দোকানে যে বড়ি পাওয়া যায় তার থেকে অনেক বেশি সুস্বাদু। ব্যাস, আমার রেসিপি এক্কেবারে তৈরি হয়ে গেছে। আমি এবার একটি বোলে সার্ভ করে দিলাম।
তা আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু। একেবারে তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের তেল ঝাল। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে নিয়ে এসেছো, তোমাদের প্রতি রইল আমার অশেষ ভালোবাসা।